এরকম পরিস্থিতি আমার মাঝে মধ্যেই হয়, এটা অবাক হওয়ার কিছু নেই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো, মাথায় এই পাগড়িটা বেঁধেছিলাম বলে আমি এই নাইটিটা পরতে পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিল। এরকম কিন্তু আমার খুব মাঝে মধ্যেই হয়, আর মাঝে মধ্যে এরকম করেও থাকি। যাই হোক, অনেক ভুলভাল কাজ করে ফেলি আমি। দেখো, দাঁড়া তোমাদেরকে দেখায় এখন কটা বাজে। হচ্ছে ঘড়ির কাঁটা 11টা 24। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের চা। এই যে হচ্ছে আমাদের চা খাওয়া হবে এখন। কার বাড়িতে এরকম হয় আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এই যে এখন বাজে 11টা 24, মানে এখন বেলা 11টা 24 হয়েছে, 25 হয়ে গেছে। তবে স্নান করে আসলাম, অনেক জামা কাপড় ছিল, ওগুলো কাচতে হলো। আর হচ্ছে এখন যাব ওগুলো নিয়ে ছাদে, মানে চাটা খেয়ে যাব হচ্ছে ওগুলো নিয়ে ছাদে মেলতে। আর দেখালাম তোমাদেরকে ঘড়ির কাঁটায় কটা বাজে। আর হচ্ছে দেখো, এই যে মাথায় পাগড়ি মাগড়ি বেঁধে নিয়েছি, মানে চুলটা যেহেতু ভেজা, আজকে মাথাটা শ্যাম্পু করেছি, চুল ভেজা রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এই যে এখন চাটা খাবো, চাটা খেয়ে যাবো হচ্ছে ছাদে। জামা কাপড় প্রচুর রোদ উঠেছে, সেই রোদে মেলতে যাব। তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। জামা কাপড় কেচেছি, এখানে অনেকগুলো রয়েছে। তারপর এই বালতিতে রয়েছে, এই বালতিতে রয়েছে, এখানে একটা প্যান্ট রয়েছে। আজকে প্রচুর জামা কাপড়গুলো কেচেছি, এগুলো এখন মেলতে যাব ছাদে। আর এটা তো ধোয়াই হয়নি, মানে এটা স্নান করার সময় পরেছিলাম, আর এটা এভাবেই রেখে চলে গেছি, ঘরে দৌড়ে চলে গেছি চা খাবার বলে। খুব খিদে পেয়ে গেছিলো। আর এই যে চলো, এগুলো এখন ছাদে নিয়ে যাই, মেলে দেবো। আর দেখতে পাচ্ছ আজকে কীরকম রোদ উঠেছে, আজকে প্রচুর রোদ উঠেছে কিন্তু আকাশে। তো ওই জন্য যাই হোক, আজকে ভালো দিনে অন্তত জামা কাপড়গুলো কেচেছি। বৃষ্টি হবে না আশা করি। তো কি হয়, বৃষ্টি হলে পরে একদিনেই মানে কাচলে পরে, বৃষ্টি হলে পরে শুকাতে চায় না। আর আমাদের এখানে এতটাই রোদ ওঠে, যদি যেদিন আমি জামা কাপড় কাচি সেদিনই ম্যাক্সিমাম দিন বৃষ্টি নেমে পড়ে। আর আজকের ওয়েদারটা এতটা ভালো যে মনে হচ্ছে না বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে মানে যতগুলো কেচেছি মনে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে। আর বৃষ্টি হয়ে গেলে প্রচুর চাপ থাকে, মানে ঘরে মেলে দিতে হয়। আর বুঝতেই পারছো, ঘরে মেললে পরে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো ওই জন্য যাই হোক, আজকে অনেকগুলোই দেখো জামা কাপড়গুলো কেচেছি। এখন সব যাব ছাদে নিয়ে যাব ধুতে, মানে ছাদে নিয়ে যাব সবগুলো মেলতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাদে এসে এখন বুঝতে পারছি কতটা রোদ আর কতটা গরম। নিচে যখন ছিলাম তখন অতটা বুঝতে পারছিলাম না। তারপরে ছাদে এসে দেখলাম যে পা পুড়ে যাচ্ছে, তারপরে আবার জুতোটা পরে আসলাম, কারণ খালি পায়ে বেশিক্ষণ থাকতে পারবো না। আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, তোমরা দেখতেই পেলে। দেখো, এই যে এক বালতি জামা কাপড়, আরও যে এই যে ব্লু কালারের যে বালতিটা, এই বালতি আবার মা সাথে করে নিয়ে আসবে। মা এসছিল মাঝখানে, দেখতে পাবে তোমরা। আমি জামা কাপড় মেলছিলাম বলে মা বললো যে তুই পারবি না হয়তো, তো ওই জন্য মা এসেছিলো, এসে আবার কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে গেল। আরও নিচে কয়েকটা জামা কাপড় রয়েছে। এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে এখন যাব, মানে নিচে চলে যাব, কারণ প্রচণ্ড গরম লাগছে, রোদ লাগছে। আর কাকিমণি আজকে জামা কাপড় আর মেলেনি, জানি না, মনে হয় আমার জন্যই মেলেনি, কারণ কাকিমণিরও অনেক ধোয়া কাচা থাকে। তো এবার ছাদে যেহেতু দুটো দড়ি রয়েছে, মানে বেশি দড়ি টানানো নেই। ও দেখো, মা চলে এসছে বলতে বলতে। এসেই গন্ডগোলটা বাঁধিয়ে দিল, বালতি নিয়ে চলে গেল। আমি বললাম যে তুমি খালি হাতে চলে আসলা কেন? আসলেই যখন নিচে কয়েকটা জামা কাপড় রয়েছে ওগুলো নিয়ে আসতে পারতে। মা তারপরে আবার বালতিটা নিয়ে গেল, গিয়ে আবার নিচের জামা কাপড়গুলো নিয়ে আসতে গেল। মানে নিচে অনেকগুলো জামা কাপড় ছিল, আমি ভেবেছিলাম যে সব হয়তো মা যখন এসছে হাতে করে নিয়ে আসবে, তারপরে দেখলাম না, খালি হাতে চলে এসেছে। তাই আমি আবার বকাবকি করলাম। তো মা আবার নিচে গেল, নিচে গিয়ে আবার কয়েকটা জামা কাপড় নিয়ে আসলো। দেখো, প্রচুর জামা কাপড় আজকে মানে কাঁচা ধোয়া করেছি। মা ওই জন্য মাঝে মধ্যে আমাকে বকা দেয়, বলে যে যেদিন তুই ধুবি মানে সব একবারে নিয়ে বসবি। আর আমার সত্যি এটা কেন না অভ্যাস, যে যেদিন আমি জামা কাপড় ধোবো, সপ্তাহে একদিন হোক কি 15 দিনে একদিন হোক, সব জামা কাপড় মানে সব নিয়ে একবারে বসে পড়ি কাচতে। আজকেও সেটাই করেছিলাম, সব একবারে নিয়ে বসে পড়েছিলাম। ওই জন্য মা এসে আমাকে একটু হেল্প করছিল। আর এই যে দেখো, মাকে একটা একটা করে দিচ্ছিলাম। আর আমার একটা অভ্যাস জানো তো, আমার জামা কাপড় যদি আমি ছাড়া অন্য কেউ ধোয় তাহলে একটা মনের মধ্যে কেমন খুঁতখুত হয় যে জামা কাপড়গুলো হয়তো পরিষ্কারই হলো না। তো ওই জন্য আমার জামা কাপড়গুলো আমিই ধুই, আমার কেন, আমার মায়েরটাও আমি ধুই। আর মানে মার টুকটাক যেগুলো পরার থাকে মা সেগুলো মানে যেদিন পরের দিনই ধুয়ে দেয়। আর আমার যেগুলো আমি সব জমিয়ে রাখি। জামা কাপড় আজকে সব ধুয়ে দিয়েছি, ধোয়া কাচা করে দিয়েছি। এদিকে দুটো বিছনার চাদর রয়েছে, মানে পুরো ছাদটা জুড়ে জামা কাপড় সব মেলে দিয়েছি। এখন নিচে যাই, প্রচণ্ড গরম,
এই গরমে আর ভালো লাগছে না, এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। কিন্তু তবে তোমাদের এই ফুলগুলো দেখাই, দেখো কত সুন্দর ফুটেছে ফুলগুলো, ভীষণ ভালো লাগে ফুলগুলো আমার। আর এই ফুলের কালারটা দেখো কত সুন্দর, মানে মাঝখানটায় সাদা আর চারিদিকে হচ্ছে গোলাপি কালার, বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু এখন খুব গরম তো ওই জন্য না ফুলগুলো ছোট ছোট ফোটে। আবার এটার একটা হচ্ছে মাঝখানটায় গোলাপি আর চারিদিকে হচ্ছে হালকা গোলাপি, এইটাও একটা সুন্দর ডিজাইন। মানে অনেকগুলো কালারের ফুলই এখানে রয়েছে, অনেকগুলো রকমের। এই ফুল দিয়েই কাকিমণি পুজো দেয়। আর এই যে সব জামাকাপড় মেলা হয়ে গেছে, এখন যাই নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে। থেকে নিচে নেমে আসার পরে এত অন্ধকার লাগছিল, চোখ মুখ কী বলবো, এত গরম পড়েছে। কিছুদিন আগে যা বৃষ্টি হলো সেই তুলনায় গরমটা খুব বেশিই পড়ে গেছে, জানো তো। আমাদের এখানে প্রচুর গরম, অনেক জায়গায় শুনছি নাকি বন্যা হচ্ছে, কিন্তু আমাদের এখানে বন্যার সেরকম সম্ভাবনা নেই যদিও বা, তবুও খুব গরম পড়ে গেছে। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, দেখো এই চুলটা আমি একদম শুকিয়ে নিলাম। আর এরকম ফিল্মি স্টাইলে কে কে আছো আমার মতন, আমি কিন্তু এরকম ফিল্মি স্টাইলে করতে খুব ভালোবাসি। গুলো শুকিয়ে গেছে, এখন হচ্ছে জামা কাপড়গুলো আনতে যাব। আর প্রচুর রোদ ওখানে, এতক্ষণ ঘরে শুয়েছিলাম, শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ এতক্ষণ রোদে জামা কাপড় মেলে ঠেলে এসে আর ভাল লাগছিল না। তারপর হচ্ছে বিশ্রাম নিয়ে একটুখানি ফোনে এডিটের কাজ ছিল সেগুলো করছিলাম, করে এখন আবার মা বলল যে দেখ জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, নিয়ে আয়। তাই এখন ছাদে এসছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে কীরকম রোদ, মানে প্রচণ্ড পরিমাণে রোদ। আজকে রোদটা খুব ভালো দিয়েছে। মানে আমি সাধারণত কি হয় জামা কাপড়গুলো, মানে যেদিন জামা কাপড় ধুই না কেন, মানে প্রচুর বৃষ্টি হয়, মানে জামা কাপড় ধোয়ার পরপরই বৃষ্টি নেমে যায়। আর মানে উপর থেকে নিচ থেকে উপরে আসলাম বলে হাঁপাচ্ছি তো। আর বাইরে দেখো কতটা রোদ রয়েছে, ওই দেখো মানে ভীষণ রোদ রয়েছে বাইরে এখনও। যাই হোক, ভালো রোদ দিয়েছে আজকে। চলো তাহলে দেখতে থাকো, জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাই।